হাতে হাত রেখে জীবন দিয়ে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি, আওয়ামী লীগ মুক্ত করেছি। সেই ছাত্র সংগঠন যখন ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়, তখন আমাদের লজ্জায় কান কাটা যায়। আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সংগঠন, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠন, তারা জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে, আবু সাইদ মুগ্ধদেরকে বুকে ধারণ করে, ওয়াসিমদেরকে ধারণ করে তারা এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। অত্যন্ত দুঃখের বিষয়, আজ আমরা যা দেখেছি আমাদেরকে আশাহত করেছে। আমরা মনে করি যদি বাংলাদেশের কোন ছাত্র সংগঠন ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হতে চায়, তাহলে তাদের পরিণতি ছাত্রলীগের মতোই হবে। তাই আমরা বলবো, কুয়েটে যে নেককার হামলা চালানো হয়েছে, সেই হামলার নেতৃত্বে যারা ছিল, সেই হামলার নেতৃত্ব যারা দিয়েছে, এই হামলার সাথে যারা জড়িত ছিল, সবাইকে অনতিবিলম্বের মধ্যে, আজকের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। বাংলাদেশের মধ্যে যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তাদের করুণ পরিণতি বরণ করতে হবে। আমরা যারা ছাত্রলীগের মতো হয়ে উঠতে চাইবে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সব সময় রাজপথে প্রস্তুত আছে এবং থাকবো ইনশাআল্লাহ। আজকে অত্যন্ত দুঃখের সাথে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টে যে নির্মম অত্যাচার, যে নির্মম নিপীড়নের মধ্য দিয়ে আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে, লড়াই করতে হয়েছে, সেই নির্মম নির্যাতন ও নিপীড়ন আবারও ফিরে আসছে। ভাই ও বোনেরা, এই নিপীড়নের শুরু হয়েছিল যখন এই দেশের মানুষকে বিভিন্ন ভাবে বিভিন্ন অজুহাত দেখিয়ে হামলা জায়েজ করা হচ্ছিল, যখন বিশ্বজিৎকে হত্যা করা হচ্ছিল, যখন আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন যুক্তি দেখিয়ে এই ধরনের হামলাগুলোকে জায়েজ করার চেষ্টা করা হয়েছে। আমরা বলে দিতে চাই, 5 আগস্টের পরের বাংলাদেশের প্রতিটি ছাত্র জনতার জান ও মাল হারাম হবে। কারো জান ও মালের ক্ষতি করার অধিকার কারণেই আমরা 5 আগস্টের জাহিলিয়াতের বাংলাদেশে ফেরত যাব না। এই মাসে হাজারেরও উপরে ছাত্র জনতা, আমাদের ভাই ও বোনেরা অহেতুক শহীদ হন নাই, তাদের রক্তের দায় আমাদের উপরে। যে কেউ পুনরায় আবারও ছাত্রলীগের মতো বিভিন্ন পন্থায় নিজেদের হামলাকে জায়েজ করার চেষ্টা করবে, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। আমরা কারোর সাথে আপোষ করব না। আপনারা জানেন 5 আগস্টে ফ্যাসিবাদী সরকার পতনের পরে বিভিন্ন ভাবে তারা পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। আমরা দেখেছি বাজ বিচার ছাড়াই বিভিন্ন সংগঠনে তারা জায়গা করে নিচ্ছেন। আমরা সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে আমাদের জুলাই আগস্টের সহযোদ্ধা হিসেবে আমরা আমাদের আন্তরিক জায়গা থেকে তাদেরকে বলতে চাই, আপনারা অবিলম্বে আপনাদের সংগঠনগুলোকে 5 আগস্টের পরবর্তী ছাত্র জনতার আদর্শে, জনগণপন্থী আদর্শে দীক্ষিত করুন। 5 আগস্টের পূর্বের রাজনীতি থেকে বেরোয় আসুন। স্ট্যাম্প, লাঠি, রামদার রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা আমরা করেছি। এই রাজনীতি আমরা আর ফেরত আসতে দিব না। আমাদের জীবনের উপরে আমরা শপথ নিয়েছি, দরকার হলে আমরা আমাদের জীবন দিয়ে আরেকটা জুলাই ঘটায় হলেও বাংলাদেশে আমাদের প্রতিজ্ঞা রক্ষা করবো ইনশাআল্লাহ। যাদের হাতে কলম থাকে তারা কারা? ছাত্র। সুতরাং সন্ত্রাস আর ছাত্রদের পার্থক্য অস্ত্র এবং কলম। যেখানে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আপনারা যেখানেই দেখবেন কেউ লাঠি সোটা অস্ত্র নিয়ে আসছে, আপনারা সেখানেই সাথে সাথে তাকে সন্ত্রাসী হিসেবে তাকে প্রতিরোধ করবেন। সেখানেই তাকে প্রতিরোধ করবেন, তাকে ধরে প্রশাসন এবং থানায় দিবেন। কোন বিশ্ববিদ্যালয় কলেজে কেউ অস্ত্র হাতে ঘুরতে পারবে না। আমরা সাধারণ শিক্ষার্থীদের উপরে উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা দীর্ঘদিন ছাত্রলীগের আপনারা নৃশংস এবং হিংস্র রাজনীতি দেখে এসছেন। আমরা সেই জায়গা থেকে মনে করি যে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির কথা শুনলে তাদের ভিতরে একটা আতঙ্ক ভয় আসতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু যারা ছাত্র সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আপনারা এমন ছাত্র রাজনীতির উপহার দেন যেন শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির প্রতি মুগ্ধ হয়, ছাত্র রাজনীতির প্রতি আকৃষ্ট হয়, দলীয় দাসত্ব এলেজির ভিত্তিতে ছাত্র রাজনীতি করেন। কিন্তু আপনারা যদি ঠিক আবারও ফ্যাসিবাদী আওয়ামী লীগ ছাত্রলীগ স্টাইলে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আবির্ভূত হন, আমরা বলে রাখছি সাধারণ শিক্ষার্থীরাদেরকে সাথে নিয়ে
কিন্তু এই ছাত্র সমাজ আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে। ছাত্রলীগের যে পরিণতি হয়েছে আপনাদেরও সে পরিণতি হবে।